আসসালামু আলাইকুম। নোভা এডুয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। তো আমরা তো আমাদের কি বই পড়তে হবে এবং কোন বইগুলো আমরা বাদ দিব। তো প্রথমত যেটা হয়ে থাকে, আমরা বেশিরভাগই কিন্তু একটি ডাইজেস্ট বই নিয়ে পড়া শুরু করে দিই, যেগুলোতে মূলত বিগত বছরের প্রশ্নগুলো থাকে। তো এটা করলে যে বিষয়টা হয়, বিগত বছরের প্রশ্ন থেকে কিছুটা কমন আসে, কিন্তু এরকম বইগুলো যদি আমরা পড়ি, এখানে যে র্যান্ডম টপিক গুলো থাকে এগুলো পড়তে গেলে দেখা যায় যে আমরা বিষয়গুলো মনে রাখতে পারি না। তো আমাদের উচিত হবে না ডাইজেস্ট বইগুলো পড়া, অর্থাৎ একটা বইয়ের মধ্যে সবগুলো টপিক থাকে এরকম বইগুলো পড়ে আসলে কোন একটা চাকরি পরীক্ষায় তেমন একটা ভালো আশা করা যায় না। সেটা যদি অনেকের ক্ষেত্রে হয়ে যায় সেটা তাদের ভাগ্যের ব্যাপার। অর্থাৎ এই যে ডাইজেস্ট বইগুলো, এগুলো র্যান্ডম যে টপিক গুলো এগুলো মনে রাখা খুবই কষ্টকর। তো আমাদেরকে যে বিষয়টা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আলাদা আলাদা বই ফলো করব। তো এতে করে আমরা যদি একটা বই একবার কিনে রাখি, তাহলে সেগুলো দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে সবগুলো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে, তো এটা গেল কোন বইগুলো আমাদের বাদ দিতে হবে। এবার আমরা জেনে নিই কোন কোন বিষয়গুলো আমাদের করতে হবে। তো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে আমরা জানি আমাদের বিষয়গুলো হচ্ছে বাংলা, এরপর হচ্ছে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত ও বিজ্ঞান। তো বাংলা এবং ইংরেজি থেকে 25 নম্বর করে আসবে প্রশ্ন, এবং এই যে সাধারণ জ্ঞান এবং গণিত থেকে আসবে 20 নম্বর করে, অর্থাৎ 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর 10 নম্বর থাকবে ভাইভা, অর্থাৎ আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে যে 90 নম্বরের যে অংশটা, অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটাতে পাস করলে তো আমরা পরবর্তী ধাপে যাব। আর এখানে একটা ভালো রেজাল্ট করতে পারলে ভাইভাতে গিয়ে জাস্ট পাস করলে দেখা যাবে চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে। তো এখানের মধ্যে ভাইভাতে এই এমসিকিউ যে পরীক্ষাটা, সেখানে পাস মার্ক হচ্ছে 50%, অর্থাৎ অর্ধেক মার্কস পেলে পাস হয়। কিন্তু পাস করা আর চাকরির নিয়োগ হওয়া কিন্তু এক বিষয় না। তো এখানে 90 এর মধ্যে আপনি যদি 70-এর উপরে পেতে পারেন, তাহলে ধরে নেওয়া যায় যে আপনি ভাইভাতে ডাক পাওয়ার একটা চান্স আছে। তো আমাদেরকে ওই এই যে এই টার্গেটটা ধরে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার আসি আমরা কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন বইগুলো ফলো করতে পারি। তো আমি যেটা বললাম, একটা বই দিয়ে সবগুলো প্রিপারেশন করতে গেলে এগুলো সব এলোমেলো হয়ে যাবে। আর এরকম র্যান্ডম টপিক গুলো অনেকেরই মনে থাকার কথা না, অর্থাৎ যে র্যান্ডম বিষয়গুলো আমরা খুব সহজে এগুলো ভুলে যাই। তো বাংলার জন্য যে বইটা বেশিরভাগ মানুষই ফলো করে থাকে, সেটা হচ্ছে আমাদের অগ্রদূত বাংলা। অগ্রদূতের একটা বই আছে, এই বইটা ফলো করলে আশা করা যায় বাংলার যে বিষয়টা এটা কভার হয়ে যাবে। এবার ইংরেজির জন্য একটা বিষয় হচ্ছে, ইংরেজি ভালো করতে হলে আগে ইংরেজিতে বেসিক বিষয়টা ক্লিয়ার রাখতে হয়। আর ইংরেজি বেসিক ক্লিয়ার না থাকলে ইংরেজিতে ভালো করা এটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমাদের আগে ইংরেজি বেসিকটা ক্লিয়ার করতে হবে। ইংরেজি বেসিক ক্লিয়ার করার জন্য আপনারা যে 6, 7, 8 এর অ্যাডভান্সের কিছু বই থাকে, গ্রামার বই, ওইটা ফলো করতে পারেন। অথবা আপনি যদি খুব ভালোই ক্লিয়ার করতে চান, তাহলে ক্লিশ টোফেল এই বইটা ফলো করতে পারেন। এই বইটার ইংরেজি ভার্সন আছে এবং বাংলা ভার্সন আছে। আপনারা যার যেটা ইচ্ছা সেটা ফলো করতে পারেন। এটা হচ্ছে বেসিক গ্রামারের জন্য, অর্থাৎ আপনার গ্রামারের ফাউন্ডেশনটা স্মুথ হওয়ার জন্য। এরপর আমরা আসছে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, একটা বই আছে, আর একটা হচ্ছে মাস্টার্স ইংলিশ। আপনারা জানেন এই বইগুলোতে মূলত বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা থাকে। তো আপনার যদি বেসিক গ্রামারটা ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে তেমন একটা লাভ হবে বলে আমি মনে করি না। অর্থাৎ আগে আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। এখনো যদিও সার্কুলার হয়নি, সার্কুলার হওয়ার কয়েক মাসের মধ্যে পরীক্ষা হতে পারে। তো যদিও আমাদের যথেষ্ট সময় আছে, তো সেক্ষেত্রে আপনার যদি সময় থেকে থাকে, আগে বেসিক গুলো ক্লিয়ার করবেন। আপনারা যদি বেসিক ক্লিয়ার না থাকে, এরপর আপনারা এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এরপর হচ্ছে মাস্টার্স ইংলিশ, যে কোনো একটা বই কিনে এই যে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারেন। এরপর আমরা আসছি সাধারণ জ্ঞানে। জ্ঞানের জন্য একটা সিলেবাস দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের সিলেবাস আছে। যে প্রাইমারি নিয়োগের আপনারা দুই সিলেবাসটা ফলো করেই পড়বেন, যে টপিক গুলো দেওয়া আছে। আর সাধারণ জ্ঞানের জন্য যে বইটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বেসিক ভিউ। এই বইতে প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা সহ দেওয়া থাকে, সেক্ষেত্রে বইটা অনেক ভালো একটা বই। এবং এই বইটার পাশাপাশি আপনারা আরেকটা বই ফলো করতে পারেন, সেটা হচ্ছে মিহির জিকে। মিহির জিকে একটা ফাইনাল সাজেশন বই আছে।
তো আপনাদের যদি জিকে খুব বেশি মনে না থাকে, আর জিকে বইটা এগুলো অনেক বড় বড় বই হয়ে থাকে, যেহেতু জিকে তে অনেক বেশি টপিক, তো আপনাদের যদি খুব কম মনে থাকে, তো সেক্ষেত্রে আপনারা মিহির জিকে ফাইনাল সাজেশন এই বইটা ফলো করতে পারেন। তো এখানের মধ্যে জিকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই বইটা তৈরি করা, এখানে টপিক কম, সবগুলো টপিক কভার করে জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো অ্যাড থাকে। তো আমার মনে হয় যাদের খুব কম মনে থাকে জিকে, তারা মিহির জিকেটা ফলো করলে খুব ভালো একটা ফলাফল পেতে পারেন। গণিতের ক্ষেত্রে খুব বেশি কঠিন প্রশ্ন হয় এমন না, আপনারা যারা টিউশন করেন তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আনসার করা খুব বেশি কঠিন হবে না। অর্থাৎ আপনারা যে হাই স্কুলের যে গণিত বইটা, এটা যদি সলভ করেন, আমার মনে হয় যে এখান থেকে আপনারা 80% এই প্রশ্ন আনসার করতে পারবেন। আর গণিত যেহেতু ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকে না, তো সেক্ষেত্রে আপনারা আগে থেকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো আছে, গাণিতিক বিষয়গুলো সিলেবাস অনুযায়ী, যেহেতু এটার একটা সিলেবাস আছে আমাদের প্রাথমিক নিয়োগের, আপনারা ওই সিলেবাস ধরে যে টপিক গুলো আছে সেগুলো আগে, এই যে ক্লাস 6, 7, 8 এর গণিত বইগুলো বিশেষ করে ওই যে পাটিগণিত অংশটা শেষ করে দিবেন। আর বীজগণিত অংশের জন্য ক্লাস 6, 7, 8 এর বইগুলো ফলো করতে পারেন, এবং সেই সাথে 9 এর বইটাও ফলো করতে পারেন বীজগণিতের অংশগুলোর জন্য। অর্থাৎ এখান থেকে আমার মনে হয় ক্লাস 8 এর বইটা ফলো করলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর বিজ্ঞানের জন্য ক্লাস 8, 9 এর বইটা ফলো করলে চলবে। আপনারা যদি আরো বেশি পড়তে চান, তাহলে যে যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাস অনুযায়ী আপনারা বিজ্ঞানের বিভিন্ন টপিক নিয়ে পড়তে পারেন। তো এটা ছিল হচ্ছে আমাদের কি কি কোন কোন বইগুলো ফলো করতে হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। এবার আমরা জানবো কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। যদিও আমাদের এখানে একটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে বাংলার ক্ষেত্রে আমরা বাংলা থেকে শুরু করি। বাংলাতে আপনারা দেখতে পাবেন সবচেয়ে বেশি প্রশ্নগুলো হয় হচ্ছে থিওরি থেকে, যেমন বাংলা বানানের প্রশ্ন আসে, এরপর আসে হচ্ছে এক কথায় প্রকাশ বা বাগধারা। এই এই প্রশ্নগুলো বিষয় আছে। আপনারা দেখবেন সমাজ কারক, যেগুলোতে অনেকের সমস্যা থাকে, অর্থাৎ সমাজ কারক গুলো মনে থাকে না। তো এক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে হয়তো একটা বা দুইটা, বা অনেক সময় নাও আসতে পারে। তো আপনারা এই এই গ্রামার গুলোর চিন্তা না করে ওই যে বেসিক গুলো আছে সেগুলো আগে সলভ করার চেষ্টা করবেন। আর বাংলা সাহিত্যের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস আছে পিএসসি থেকে, ওই যে বিভিন্ন কবির বিষয়গুলো আপনারা পড়ে দিবেন, তাহলে বাংলাটা কাভার হয়ে যাবে। বাট ইংরেজি আসলাম, ইংরেজিতে বললাম আমি, ইংরেজিতে হচ্ছে বেসিক গ্রামার থেকে প্রশ্ন আসে। ইংরেজি ভালো একটা রেজাল্ট করতে হলে আপনাদেরকে কয়েকটা বিষয়ে বেশি জোর দিতে হবে। প্রথমে হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখান থেকে কমপক্ষে 2টা প্রশ্ন থাকবেই। এরপর হচ্ছে ফ্রেজ এবং ইডিয়ম, ফ্রেজ থেকেও প্রশ্ন থাকবে, এটা মাস্ট। এরপর আমাদের আসে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। সিনোনিম অ্যান্টোনিম থেকে কি প্রশ্ন আসবে সেটা আসলে আন্দাজ করা খুব খুব কঠিন। অর্থাৎ এই বিষয়টা আনসার করতে হলে আপনার ভোকাবুলারি পাওয়ার থাকতে হবে, তো আপনারা ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপর যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা থাকে মানে হচ্ছে গ্রামার 60% জানা। কেন হচ্ছে রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আনসার করতে গেলে আমাদের অনেকগুলো গ্রামার আইটেমের প্রয়োজন হয়। অর্থাৎ রাইট ফর্ম ভার্ব আর প্রিপজিশন ফ্রেজ, এই তিনটা যদি আমরা কভার করতে পারি, এখান থেকে বলা যায় যে আমরা 15টা প্রশ্ন কমন পেতে পারি। অর্থাৎ এই তিনটা বেশি জোর দিতে হবে, এই তিনটা থেকে প্রশ্ন বেশি আসবে, এটাই আপনাদের মাথায় রাখতে হবে। আর সাহিত্য থেকেও কিছু প্রশ্ন হয়ে থাকে, যদিও তেমন বেশি প্রশ্ন হয় না। গ্রামার থেকে বেশি প্রশ্ন হয়, এবং গ্রামার থেকে প্রিপজিশন থেকে দেখা যায় যে 3, 4টা বা 2টা প্রশ্ন হয়। ফ্রেজ থেকেও কিন্তু আসে প্রশ্ন এইভাবে। তারপর সিনোনিম থেকে প্রশ্ন আসে। তো রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা যেহেতু গ্রামারের অনেকগুলো টপিক একসাথে নিয়ে আসে, তো এই এই বিষয়গুলো আপনারা বললে খুব ভালো একটা কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাও আপনারা যে ইংরেজির যে সাজেশনটা আছে, অর্থাৎ ইংরেজি যে সিলেবাসটা আছে, ওই সিলেবাস ধরে বাকি অংশগুলো পড়ে ফেলার চেষ্টা করবেন। আর সাধারণ জ্ঞানের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ কোন কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন আসছে সেটা দেখতে হবে। সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো কি হয় সেটা আন্দাজ করা খুব কঠিন ব্যাপার, কারণ সাধারণ জ্ঞানে অনেকগুলো টপিক। তো সাধারণ জ্ঞান থেকে আমি যদি বলি, বাংলাদেশ বিষয়গুলি থেকে ইতিহাস থেকে 2-3টা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমাদের যে আগের ইতিহাসগুলো আছে, গুপ্ত যুগ, তারপর হচ্ছে মৌর্য, তারপর হচ্ছে মুসলিম বংশগুলো, তারপর হচ্ছে এরপর যেগুলো আসতেছে আমাদের মডার্ন হিস্ট্রি, যেমন ব্রিটিশদের ইতিহাস, তারপর হচ্ছে পাকিস্তান আমল,
ওই যে এই পুরা পার্ট থেকে 3-4টা প্রশ্ন আসতে পারে। এবং এরপর হচ্ছে বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন আসে, রিসেন্ট বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। তা হচ্ছে বিভিন্ন বিবিধ বিষয় সম্পর্কে, যেমন জাদুঘর, তা হচ্ছে বিভিন্ন বইয়ের নাম, বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন গেরিলা সংগঠন বা এরকম যে বিষয়গুলো আছে এগুলো থেকে প্রশ্ন আছে। আমি স্ক্রিনের মধ্যে কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো পড়ে নেবেন এবং আপনারা সাধারণ জ্ঞান যত বেশি পারবেন তত বেশি পড়বেন, কারণ সাধারণ জ্ঞানের সিলেবাসটা কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না কোনখান থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু সাধারণ জ্ঞানের জন্য আপনার মিহির জিকে ফাইনাল সাজেশন এটা ফলো করলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর গণিতের জন্য তো বললাম, গণিতের জন্য বিশেষ করে হচ্ছে বীজগণিতিক রাশি থেকে প্রশ্ন আসে বেশি। এরপর আসে হচ্ছে আমাদের ওই যে শতকরা থেকে, অনুপাত থেকে, তারপর হচ্ছে গড় থেকে, এই অংশগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আর বিজ্ঞানের জন্য আমরা ক্লাস 8 এবং 9 এর বিজ্ঞান বইটা ফলো করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটাই ছিল আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা শর্ট সাজেশন। তো এই ভিডিওর সাথে আমি কিছু ফাইল দিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছু সাজেশন অ্যাড করে দিব। তো সবার জন্য শুভকামনা রইল, আপনাদের ইচ্ছে পূরণ হোক, আপনারা যেন সবাই প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করতে পারেন। তো শুভকামনা রইল সবার জন্য।